স্যার ফ্রিজগুলো দেখেন, মানে ইটের উপর ইট দিও এইটুকু সব দিকে সংকট আছে, বিপদে আছি। একদিকে বন্যা, আরেকদিকে চুরি ডাকাতি, আরেকদিকে খাওয়া তো খুবই কষ্ট পাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে। আমরা আলহামদুলিল্লাহ শুকনো ত্রাণগুলো মোটামুটি খাই, দিন যাপন করতেছি। জাস্ট আজকে কদিন আমরা রান্না করতে পারতেছি না, রান্না করার কোনো সুযোগ নাই। আমাদের এই এলাকায় আপনার দীর্ঘদিন থেকে আমাদের খালের কোনো খনন নাই। এই খালের খনন না থাকার কারণে আমাদের এখানে পানি নিষ্কাশন ব্যবস্থা একদমই বাদে। এই জন্য বর্ষাকাল আসলে পানি উঠে যায় এবং আজকে এই বন্যার সময় এখন পানি আরও বৃদ্ধি পেতেছে, পানি নামার কোনো ব্যবস্থা নাই। আর ভিতরে যে অঞ্চলগুলো আছে ও অঞ্চলগুলোতে এখনও খাদ্য সংকট। আমরা চেষ্টা করতেছি, আমাদের যে টিমটা আছে আমাদের পশ্চিম একলাসপুর, আমরা চেষ্টা করতেছি সবার একদম ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। যে খালগুলো আপনার দখল করে রাখছে আপনার প্রভাবশালীরা, এদিকে নজর দিবেন, কারণ আমাদের নোয়াখালীর পানি কেমন শুধু বাড়তেছে কিন্তু কমতেছে না। সকল খালগুলো ভরাট, কোথাও কোথাও কেউ আপনার ভরাট করে রাখছে, আপনার কেউ প্রতিষ্ঠান করে রাখছে, পানিগুলো নামার সুযোগ নাই। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে হোক এই নোয়াখালীর মানুষকে উদ্ধার করেন, যেভাবে হোক নোয়াখালীর মানুষকে উদ্ধার করেন। পানিতে তো অনেক সমস্যা, আমরা যেটুকু পানি যে পরিমাণ ওষুধের প্রয়োজন আমরা ওষুধে পাইছি, পানি মাইতে খাইলে ফাঁস চুলকে, এখন ওষুধ পাই, ওষুধ কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা কত কষ্টতে আছি যেটা আমরা বলার মতোই না।